নিরাপত্তা। এই বাংলায় হবে না, ঠিকানা জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, ঠিকানা হাসিনা গেছে সেই পথে, কাদের যাবে সেই পথে, কাদের যাবে সেই পথে, হাসিনা গেছে সেই পথে, হাসিনা গেছে সেই পথে, কাদের যাবে সেই পথে, কাদের যাবে সেই পথে, হাসিনা গেছে সেই পথে, আওয়ামী লীগ গেছে সেই পথে, কাদের যাবে সেই পথে, চাপা যাবে সেই পথে, আওয়ামী লীগ গেছে সেই পথে, আওয়ামী লীগ গেছে সেই পথে, কাদের যাবে সেই পথে চাপার ঠিকানা এই বাংলায় হবে না। জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে বাকি নেতা কর্মীরা একটা সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছে এবং একটি পাতানো নির্বাচন করে তারা একটা একতন্ত্র কায়েম করেছে। এই জাতীয় পার্টি সেদিন তাদেরকে সহযোগিতা করেছিল। তাহলে আজকে এই জাতীয় পার্টি যারা স্বৈরাচারের দোষর, তাই স্বৈরাচারের দোষর তো স্বৈরাচারই হয়, তাদেরকে কেন এত নিরাপত্তা? আজকে আপনারা এখানে দেখেন ভাই ও বন্ধুগণ, আমাদের কতজন সদস্য এখানে আছে? আমাদের থেকে অন্তত পক্ষে 10 জন পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। কেন? এই পুলিশ বাহিনীকে আমাদেরকে চিনে না, কিসের এত ভয় তাদেরকে? তারা আমাদের চিনে না। আমরা এখানে উত্তরায় নেতৃত্ব দিয়েছি জুলাই আন্দোলনে, আমরা গত 1 বছর ধরে মাঠে আছি, তারা জানে না আমরা কেমন। তাহলে তারা আমাদের পেটানোর জন্য এত পুলিশ বাহিনী কেন নিয়ে আসছে? আবার আরেকটা জিনিস দেখেন, তারা কেউ নিরস্ত্র পুলিশ না, প্রত্যেকের হাতে লাঠি। আমাদের লোক সংখ্যার থেকে 3 গুণ লাঠি তাদের হাতে, তাদের হাতে সব ধরনের প্রটোকল আছে। কেন? আমি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাদ্দাম ভাই আছে, আমাদের পশ্চিম থানা ওসি রহিম ভাই আছে, এই থানার যেহেতু দায়িত্বশীল, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, কেন আপনারা এই পেট্রোল বাহিনী নিয়ে আসছেন? কেন? আমাদের হাতে কোনো অস্ত্র আছে? আমাদের হাতে কিছু আছে যে আমরা এখানে কোনো কিছু শৃঙ্খলা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাবো? তারপরে আপনারা আমাদের উপর কেন, মানে আমাদের কেন ভয় দেখাচ্ছেন? এই জন্যই কি আমরা এই স্বাধীনতা সংগ্রাম করেছি নতুন করে? আমরা এই পরিবেশ দেখার জন্য? এর থেকে আওয়ামী লীগের আমলেও যখন আমরা মিছিল মিটিং করেছি, এত পুলিশ আমাদের ব্যারিকেড দেয় নাই। আমাদের কার্যালয়ে আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকারেও কেউ হামলা করার সাহস পায় নাই, যেখানে সেনাবাহিনী ঢুকে আমাদের কার্যালয় তছনছ করেছে। এই বর্বরতা আমি বলতে চাই, এই সেনাবাহিনীকে ধিক্কার জানাই এবং বলতে চাই আপনারা আপনাদের বেড়াকে ফিরে যান। আপনারা যদি আমাদের নিরাপত্তা দেওয়ার নাম করে আমাদের উপর হামলা চালান, আপনাদের আমাদের দরকার নাই। আমরা নিরাপত্তা দেইনি, যখন 5 তারিখের পরে আমরা অনেকদিন নিরাপত্তা দেইনি, সড়কের নিরাপত্তা দেইনি, সবকিছু আমরা দিতে পেরেছি। তাহলে আপনারা কেন আমাদের উপর হামলা চালাবে? আমি এর সুষ্ঠু তদন্ত প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই, সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত, এবং একজনের নাম এসেছে, উনি হচ্ছে সেনা প্রধানের নিরাপত্তা বিষয়ক পদে আছে, ওনার নাম হচ্ছে সান্স। উনি এটার সম্পূর্ণ অর্ডার দিয়েছে, যেটা আমাদের গণ অধিকার পরিষদের নেতা করে বলতেছে এবং বিপিনুল ভাই নিজেও বলেছে। সে একদম ফোনে থ্রেট দিয়েছে যে আপনারা যদি লোকজন নিয়ে এরকম করেন, জাতীয় পার্টির বিরুদ্ধে আপনাদের অবস্থা সক্রিয় থাকে, তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব, কড়া ব্যবস্থা নিব। এরপরে আমাদের উপরে হামলা আসে।